হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ পার্ট ডক্ট্রিন অফ সেভারেবিলিটি, যেটি ডিসকাস করা হয়েছে আর্টিকেল 13-এ, এটি নিয়ে ডিসকাস করব। তো আসুন এটি একটি এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝি। ধরুন, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার সবজির ঝুড়িতে একটি আলু পচে গেছে। আপনি কি করবেন? সমস্ত ঝুড়ির আলুগুলোকে ফেলে দেবেন, নাকি যেটি পচে গেছে সেটি ফেলে দেবেন? অবশ্যই যেটি পচে গেছে সেটি ফেলে দেবেন। ঠিক এইভাবেই আমাদের ডক্ট্রিন অফ ইক্লিপসও কাজ করে, এবং এটি বলছে যে যদি কোনো একটি স্ট্যাটিউটের কোনো একটি পার্ট আনকনস্টিটিউশনাল হয়, তাহলে আমরা কি পুরো স্ট্যাটিউটটাকেই ভয়েড বলে ডিক্লিয়ার করে দেব, না যেই পার্টটা আনকনস্টিটিউশনাল সেটাকে ভয়েড বলে ডিক্লিয়ার করব? এই কারণে সুপ্রিম কোর্ট ডক্ট্রিন অফ সেভারেবিলিটি এনেছেন। ডক্ট্রিন অফ সেভারেবিলিটির অপর একটি নাম ডক্ট্রিন অফ সেপারেবিলিটি। এটি বলছে যদি কোনো একটি স্ট্যাটিউটের কোনো একটি পার্ট কোনো আনকনস্টিটিউশনাল হয়, তাহলে শুধুমাত্র সেই পার্টটি যত দূর আনকনস্টিটিউশনাল সেই অংশটিকে আমরা ভয়েড বলে ডিক্লেয়ার করব। এটা আমরা করব না যে একটুখানি অংশ আনকনস্টিটিউশনাল বলে আমরা পুরো স্ট্যাটিউটটাকেই ভয়েড বলে ডিক্লেয়ার করে দেব। কারণ একটি ল তৈরি হতে, একটি বিল পাস হতে অনেকগুলি প্রসিডিওর আসতে হয়। তো একটি ছোট আনকনস্টিটিউশনাল পার্টের জন্য পুরো পার্টটাকে ডিক্লেয়ার করা যায় না। কিন্তু ধরুন আপনার ফলের ঝুড়িতে একটি আপেলের কিছুটা করে অংশ পচে গেছে। তো আপনার পক্ষে সেটা পসিবল নয় যে পুরো অ্যাপেলটা থেকে ওই অংশগুলিকে কেটে কেটে বাদ দেওয়া। তখন আপনি কি করবেন? পুরো আপেলটাই ফেলে দেবেন। ঠিক তেমনভাবেই যদি কোনো একটি স্ট্যাটিউটের মধ্যে কোনো একটি পার্টের ল এইভাবে রয়েছে যে সেই অংশটা ছাড়া পুরো স্ট্যাটিউটটাই কোনো মানেই হয় না, ওই লটার কোনো মানেই হয় না, তখন আমরা কি করব? ওই পুরোটাকেই আনকনস্টিটিউশনাল বলে ডিক্লেয়ার করব। কিন্তু যদি সেপারেট করা যায়, আমরা সেই অংশটাকে সেপারেট করে দেব। এটিই হচ্ছে ডক্ট্রিন অফ সেপারেবিলিটি। আর্টিকেল 13 ডক্ট্রিন অফ সেপারেবিলিটি নিয়ে ডিল করছে এবং বলছে যে টু দ্য এক্সটেন্ট অফ সাচ কনসিস্টেন্সি দ্য স্ট্যাটিউট বা দ্য ল উইল বি ভয়েড। এটি ডক্ট্রিন অফ সেপারেবিলিটি। চলুন এবার কিছু কেস লয়ের সাহায্যে আমরা এটিকে ডিসকাস করি। আরএমডিসি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, AIR 1957। ইন দিস কেস প্রাইস কম্পিটিশন অ্যাক্টের সেকশন 2D ব্রড ছিল, যাতে দু ধরনের কম্পিটিশন বলা হয়েছিল। একটা হচ্ছে গ্যাম্বলিং নেচার, আর একটা হচ্ছে কম্পিটিশন which involve skill. The Supreme Court held that the gambling nature competition will be excluded from the act, and only those competition which are involve skill will be remain in this act. আজ ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে ভুলবেন না, এবং কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।